আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পুরাতন ছবি কিভাবে রিপেয়ার করুন এবং সাদা কালো ছবি কিভাবে কালার গ্রেডিং করে নিতে পারবেন সেটি দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে যে ডিসপ্লে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু একটি সাদা কালো ছবি। এই ছবিটাকে কিভাবে কালার গ্রেডিং করে নিতে পারবেন সেটি দেখাচ্ছি। এখানে প্রথমে একটি লেয়ার আমি করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে। এখানে দেখবেন নিউ লেয়ার, ক্যারেক্টার নিউ লেয়ার দেখতে পাবেন এখানে। এর একটি ক্লিক করে দিয়ে নতুন একটি লেয়ার আমি এখানে নিয়ে নিলাম। এখন চলে যাব আমি ব্রাশ টুলে গিয়ে এই ছবিটাকে প্রথমে আমি একটু ফিল করে নেব। ফিল করার জন্য দেখুন এটা কিন্তু ফিল হচ্ছে। এখানে ব্লেন্ডিং মোডটা আপনি চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। চেঞ্জ করার জন্য এটাকে আমি সফট লাইট করে দিলাম। সফট লাইট করে দিয়ে এটাকে আমি একটু ঘষবো। এখানে দেখুন ঘষলে দেখবেন ছবিটা কিন্তু একটু কালার এখানে হচ্ছে। আমি পুরো ফেসটাকে একটু ঘষে নিচ্ছি। এখানে এটা একটু ঘষে দিচ্ছি। আপনার কান যেটা বডি যতটুক থাকবে ততটুক পরিমাণ আপনি এখানে ঘষেটাকে ফিল করে দিবেন। ঘষে দেওয়ার পরে এটা কিন্তু কালারটা কিন্তু ভালোভাবে এখানে আসছে না। না আসার কারণ হলো এখানে হালকা হয়েছে। হালকা হওয়ার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় একটি কপি আমি করে নিলাম। এখানে দেখুন এখন কিন্তু একটু গাঢ় হয়ে গিয়েছে। আমি আরেকটি কপি করে নিচ্ছি। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে ৩টি লেয়ার আমি এক করে নিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু একটু কালার কিন্তু এখানে চলে এসেছে। এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে এটা লেভেলটাকে একটু ঠিক করে দিব। আমি হালকা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন চলে যাব ফিল্টার। এখানে দেখবেন ক্যামেরা র ফিল্টার রয়েছে, এটাকে আমি ওকে করে দিচ্ছি। এটা কিন্তু একটু ডায়লগ বক্স কিন্তু এখানে চলে এসেছে। এখানে কালার গ্রেডিং আপনি করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে দেখুন হালকা একটু বাড়িয়ে কমিয়ে আপনি কালারটা একটু এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে একটু কমিয়ে দিব, এটাকে একটু গাঢ় করে দিচ্ছি, হাইলাইট একটু নর্মাল রেখে দিচ্ছি, এটাকে একটু বাড়িয়ে দিলাম, হোয়াইট একটু কমিয়ে দিব। একটু এখান থেকে আমি গ্রেডিং ড্যাপটা ঠিক মতো এখান থেকে করে নেবেন। করে নিলে ছবিটা কতটুকু কালার গ্রেডিং চলে আসে সেটা আপনি এখান থেকে দেখে করতে পারেন। আপনি একটু ওকে করে দিচ্ছি। স্যাচুরেশনটা একটু আমি হালকা করে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন দেখুন ছবিটির কালারটা কিন্তু এখানে মোটামুটি একটা চলে এসেছে। এখন চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার। এই কালারে রেড কালার রয়েছে, রেড কালার সিলেক্ট করে দিয়ে এটাকে হালকা একটু আমি কমিয়ে দিব। এখান থেকে ইয়েলো কালারটা এটাকে একটু কমিয়ে দিছি, ওকে করে দিলাম। এখন দেখুন সাদা কালো ভাবটা কিন্তু এখানে নেই, কিন্তু কালারটা কিন্তু এখানে অ্যাকুরেট হয়নি। ছবিটাকে স্মুথ করে নিতে হবে। স্মুথ করে নেওয়ার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে ইনভার্ট করে নিচ্ছি। ইনভার্ট করে এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি বিবিড লাইট করে দিলাম। এখন চলে যাব ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে হাই পাস। আদার্স এখানে হাই পাসে ক্লিক করে দিলাম। রেডিয়াসটা এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন একটু, ওকে করে দিচ্ছি। আবার যাব ফিল্টার, এখানে যাব ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন এই রেডিয়াসটাকে আমি একটু আগে বাড়িয়েছিলাম, এখন একটু হালকা আমি কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন এখানে অ্যাডেড লেয়ার মাস্ক দেখতে পাবেন, এটা ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নেব। এখন ব্রাশ টুলের মাধ্যমে ছবিটা যদি আমি একটু ঘষি তাহলে দেখবেন ছবিটা কিন্তু এখানে একটু স্মুথ হবে এবং কি যে কালার গ্রেডিংটা শ্যাডোটা ছিল সেটা কিন্তু এখানে ভালোভাবে কিন্তু এখানে বসে যাবে। আমি এখানে ফিল করে দিচ্ছি ছবিটা একটু স্মুথ করার জন্য। এখন দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন ফিলটা আমি একটু হালকা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন ড্রেসটাকে আপনি অন্য একটি কালার দিতে চাইলে সেক্ষেত্রে ড্রেসটা কিন্তু আপনি অন্য একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। কালার দেওয়ার জন্য এখানে কিন্তু আপনি মার্ক করেও কিন্তু ড্রেসটাকে পরিবর্তন করে নিতে পারেন। অন্য একটি কালার কিন্তু আপনি এখানে দিতে পারেন এবং কি ওই পদ্ধতি ব্যবহার করে কিন্তু এটাকে আপনি করে নিতে পারবেন। এখন ব্রাশ টুলের মাধ্যমে ড্রেসটাকে অন্য একটি ড্রেসে রূপান্তরিত করবো, অন্য একটি কালার দেবো। সেক্ষেত্রে কালারটা এখান থেকে চুজ করে নেবেন, আপনি যে কালারটা দিতে চাচ্ছেন এখানে ফিল করে দেন। আমি এটাকে ফিল করে দিচ্ছি, ফিল করে দিলাম। এখন এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি সফট লাইট করে দিলাম। দেখুন এই কালারটা কিন্তু এখানে বসে গিয়েছে। এখানে কিন্তু একদম ছবিটা কমপ্লিট করে ফেলেছি আমি। দেখুন সাদা কালো থেকে কিভাবে কালার ছবি করবে সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
বেল আইকনে চালু রাখবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।